তাকাবি না আমার দিকে, তাকাবি না। দূরে দূরে হুমকি দেয়। রায় না হয়ে গেছি, হয়ে গেছিলি, বলাইছিলি হয়ে গেছিলি, হ্যাঁ হয়ে গেছিলে, হয়ে গেছিলে, বিচার দিতে গেছিলি রে, বিচার। হ্যাঁ বলা বলি গেলস, বিচার দেশ। সরকারি কর্মকর্তা একদম ফালাই দিব, কারণ সারাস তুই। আমি না মেয়ে আপু, তুমি কতদিন পর, কেমন আছো? আমাকে দেখে না দেখার ভান করলাম না তো। কেমন আছো? ভালো আছি। দেখে তো লাগতেছে না ভালো আছো। আরে কি বলো, ঠিক আছে আমি। আমার থেকে পালাচ্ছ কেন? পালাবো কেন? তোমার দেখে আমি পালাইতে পারি? কও মেম, কি হয়েছে? মিম কি হয়েছে বলো। মিম, আমি অনেক বড় অন্যায় করে ফেলছি আপু, আমাকে ক্ষমা করে দাও। অন্যায়? আমার আব্বার কথা তো মনেই নাই, আর মার ভালোবাসা কেমন হয় বুঝলা গেছি। সে 8 বছর বয়স থেকে তুমি আমারে আদর যত্ন ভালোবাসা দিয়ে বড় করছো। তোমার নামে আমি এত বড় অপবাদ কেমনে দিব ভাইয়া? আমারে তুমি মাফ করো, দরকার হয় এতিমখানা দিয়া, তাও তুমি আমার এত বড় পাপ করতে কইও না ভাইয়া। যতদিন বলতে পারি ইচ্ছা আছে তুই এতিমখানা থাকবি। ভাইয়ারে ভালোবাসিস? তুমি ছাড়া দুনিয়ায় আছে কি আমার? তুমিই আমার সব। তোরা ভাইয়া যেভাবে বলতেছে ঠিক সেভাবে করবি, আর কোনো কথা বলবি না। নোরাটা কেন করলো? কি জন্য করতে, কেন করতে বিশ্বাস করো আপু, আমি কিচ্ছু জানি না। তো কে জানে? আমি জানি। আমি সামান্য একজন সরকারি কর্মকর্তা। আমার যারা কলিগ, শুধু কলিগের কথা বলবো তারা, আমার জুনিয়র যারা, তারা প্রত্যেকেই আছে অনেক বড় বড় অবস্থানে আছে। আমি পারিনি, আমি কিচ্ছু পারিনি। কেন জানো? শুধুমাত্র আত্মসম্মানের জন্য। জীবনে কোনো কিছুর বিনিময়ে আমি আমার আত্মসম্মানকে বিসর্জন দিইনি। আমি এটাই শিখিয়েছি আমার স্ত্রীকে, আমার মেয়েকে। আজকে যখন সেই আত্মসম্মান ধুলোয় বেশি কোথাও দুদণ্ড আমি শান্তিতে থাকতে পারি না। আমি তোমার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আমার মেয়েকে যদি সত্যিকারের একটুখানিও ভালোবেসে থাকো, আমার মেয়ের জীবন থেকে তুমি সরে যাও, আমাদেরকে একটু শান্তিতে বাঁচতে দাও।